আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভেতরে 12 প্রকার মানুষের নাম দিয়েছেন। এই দুনিয়াতে এই 12 প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের দিন 4টা জিনিস থেকে চিরবঞ্চিত করে দেবে। 1 নম্বরে আখিরাতে তাদের কোনো অংশ নেই, 2 নম্বরে আল্লাহ কথা বলবেন না, 3 নম্বরে আল্লাহ তাকাবেন না, 4 নম্বরে আল্লাহ পাক তার পবিত্র করবেন না। এতটুকু না, পরের শব্দটা আরো মারাত্মক, ওয়ালাহুম আযাবুন আলীম। তার জন্য যন্ত্রণাদায়ক একটা আযাবের ব্যবস্থা করে রাখলাম। এই আযাবের বর্ণনা আমি তাফসিরে দেখছিলাম 2টা। প্রথম আযাবই শুরু হবে চামড়ার উপর দিয়ে, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন তার চামড়া আমি প্রতিনিয়ত পাল্টাতেই থাকবো, খালি বদল করব। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন চামড়া লাগিয়ে দেব, আবার পুড়ে আবার লাগাবো। সাহাবীরা বলেন, হুজুরের চামড়া এত বড় বারবার পাল্টানোর দরকার কি? বিশ্বনবী বলেন, সাহাবীরা এর চামড়াগুলো পাল্টানোর কারণে শাস্তির তীব্রতা টের পাবে। চামড়া একবার পুড়ে যাক কোনো জায়গায়, ওটা ভালো হতে কতদিন লাগে দেখেন। আবার পুড়ে যাবে যদি ওই জায়গায়, ওটা ভালো হতে আবার ডবল দিন লাগবে। এটা যদি 3 মাস লাগে, ওইটা লাগবে 6 মাস। আবার যদি ওই জায়গায় পুড়ে যায়, ওটা ভালো হতে লাগবে প্রায় 1 বছর। কারণ এই তো চামড়ার একটা পল্ল আছে, ওই জায়গায় যদি বারবার পুড়ে যায়। এই যে রিমান্ডে এই প্লাস দিয়ে যে চামড়াগুলো টেনে টেনে তোলে, আমি দেখেছি এই চামড়া তোলার পরে এটা ভালো হতে সব চাইতে বেশি সময় লেগে যায়। কারণ আবার দেখবেন কিছুদিন পরে যদি আর একটা মামলায় পড়েন, আবার যদি 10 দিন রিমান্ড দেয়, ওই জায়গায় ধরে টান দেবে। আমি একটা এডিসি পেয়েছিলাম, ডিসি, ওর নাম মশিউর রহমান। এত বড় শয়তান, যদি 10টা মামলা কারো থাকে, প্রতিটি মামলায় 10 দিন করে রিমান্ড, তাহলে কতদিন হয়? 100 দিন। আর ওই শয়তানের হাতে যদি পড়েন আপনি, ওদের চামড়া তুলেছিল প্রথমে মনে করেন এই জায়গায়, ও পরের রিমান্ডে যদি আবার পড়ে, আপনাকে দেখে বলবে কোন জায়গায় চামড়া তুলেছিলাম দেখি। আপনি যেই দেখাবেন এখানে, আপনি তো ভালো মনে করে দেখাবেন, ও প্লাস দিয়ে আবার ওই জায়গা থেকে তুলবে। পিটাতে পিটাতে শরীরে ঘাম ঝরে গেলে তখন বলতো, এবার আমার এশক এসেছে, তার মানে এবার আমি মারতে শুরু করব। এরকম এক শয়তান, বাটুল, এতটুকু মনে হয় দেখতে। শয়তানের বাবা। জেলখানার ভেতরে 100 জনের প্রায় 99 জন মানুষ বলতো যে ওই শয়তানরা যদি বের হয়ে কোনোদিন পাই, ওরা আমি খুন করব। কারণ ওর হাতে যে পড়েছে তার জীবনও শেষ করে দিয়েছে। জাহান্নামের প্রথম শাস্তির ধরন আল্লাহ এটা দিলেন যে চামড়া তোলা হবে শুধু। আগে চামড়া খসে যাবে, আবার লাগাবো, আবার খসবে, আবার লাগাবো। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় শাস্তি হচ্ছে এই বুকের ভেতরে আল্লাহ ছিদ্র করবে, বাম হাত বুকের ভেতর দিয়ে দেবে, পেছন দিকে বুকের ভেতর দিয়ে হাত বের করে ওর ওপরে একটা কিতাব দেবে, যেটা আপনার আমল নামা। এটা দিয়ে ডান হাত ফেরেশতাদেরকে বলবে যে এই হাত ধরে এবার টান দে। বউদের ভেতরে যে হাড় গড়গুলো আছে সব ছিঁড়তে ছিঁড়তে চলে আসবে, ভাঙতে ভাঙতে। এটা ধরন বললেন আল্লাহ, এটা জাহান্নামের শাস্তির ধরন। আমি যে কথা বলছিলাম ওইটা আমি 2 মিনিটে শেষ করে আয়াতের তাফসিরে যেতে চাই, নাকি শেষ করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন নবীদের যে দোয়া দেখলেন, তারা কিন্তু শুধুমাত্র বলেননি আল্লাহ আমারে মাফ করে দিয়েন, এই শেষ না। প্রতিটি নবী শেষের দিকে বলেছেন মিল্লাদুনকা সুলতানান নাসীরা। দুনিয়ায় তুমি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। ও রাজশাহীবাসী, বিবেক দিয়ে বলবেন, নবীরা যে রাজ ক্ষমতা চেয়েছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা, এটাকে দুনিয়া ভোগ করার জন্য? কথা বলেন না, বেশি পাওয়ার দেখাবে এই জন্যে, টাকা পয়সা কামাই করবে এই জন্যে? কেন?
তারা চেয়েছিলেন এই কারণে, কারণ আল্লাহর বিধান এমন এমন আছে যেগুলো ওয়াজ করে নসিহত করে বলা হয় না, এগুলো কায়েম করতে হলে রাষ্ট্র ক্ষমতা লাগে। আমি সেই 11 সাল থেকে ওয়াজ করি, 3 বছর নাই জেলে ছিলাম, পারি নাই। বাকি বছরগুলো অন্তত কম বেশি তো করেছি। যতদিন ওয়াজ করেছি আপনি নিজের থেকে বলেন একটা ওয়াজও আমি এই বাংলার জমিনে কার্যকর করতে পেরেছি? কত সুদের ওয়াজ করলাম, সুদ আরো বাড়ে। কত ঘুষের ওয়াজ করলাম, ঘুষ আরো বাড়ে। কত জেনার ওয়াজ করলাম, জেনা আরো বাড়ে। কত চুরির ওয়াজ করেছি, চুরি বন্ধ হওয়া দূরের কথা আরো বেড়ে যায়। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার পাটিকা বাড়ি ইউনিয়নের হালসা ডাবিরা ভিটা। আমি জেলে যাওয়ার আগে 19 সালে একবার একটা রায় দিয়েছিলাম, মানে ফতোয়া। 2 জন জেনা করেছে, তার স্বামী থাকে বিদেশে, মহিলা একজনের সাথে লাইন করে কাজ করে ফেলেছে। এসব এলাকায় তো এসব নেই। কাজ যে করেছে ধরা পড়ে গেছে, সাক্ষীও আছে 4 জন। গ্রামের লোক সব এসে আমারে বলছে আপনি তো মুফতি সাহেব, ফতোয়া দেন তো। আমি ফতোয়া দিলাম যে সত্যি যদি 4 জন দেখে এই কাজ করা, তাহলে জেনা যারা বিবাহিত তাদের শাস্তি হচ্ছে এই পর্যন্ত বুকের ভেতরে মাটির ভেতরে গেড়ে দেবেন, বুক পর্যন্ত। এর ভেতরে ইট বা পাথর দিয়ে মেরে মেরে ফেলবেন। এটা ফতোয়া, আমি কি বানিয়ে বলি? কোরআনে সূরা নূরের ভেতরে আছে। আমি তো রায় দিলাম কোরআন দেখে দিয়ে, ফতোয়া দিয়ে দিলাম। বলেন তো এই ফতোয়া যদি এলাকার মন্ডল মাতব্বর যা আছে মোড়ল, এরা যদি কায়েম করে ফেলতো, এই মহিলাকে সঙ্গে সার করার আগে আমারে সঙ্গে সার করতো। ও মহিলার জন্য আপনি গর্ত খোঁড়বেন, ওকে বুকের ভেতর পর্যন্ত মাটির ভেতরে গাড়বেন, পাথর মারতে আরম্ভ করবেন, এর আগেই পুলিশ এসে আমারে ধরে নিয়েছে ফাঁসি দিত। বলতো হুজুর ফতোয়া দেবেন, দেন, কার্যকর করতে বললেন কেন? এদেশে কি ইসলামী আইন আছে? আসে না আপনার কার্যকর করি। এবার গ্রামের লোক হয়ে গেল 2 ভাগ। বেশি আবেগ নিয়ে যারা চলে তারা বলল কি হুজুর হয়েছেন, খালি ফতোয়াই দিতে পারেন, মানতে পারেন না। আমি মানব কি করি? 3 বছর জেল থেকে বাড়ি গেলাম, তারপরও দেখছি ওই 2 দল। এক দল দেখা করতে এসেছে, যে দল ওই মহিলার পক্ষে, আর যে দল ওর বিপক্ষে, তারা বলছে না ও হুজুর আমরা মানি না, খালি ওয়াজই করে, কিছু করতে পারে না। এই জন্য তো এবার মাথায় গামছা বেঁধে লেগেছি, দেখি ওয়াজ না কার্যকর করে। বুঝেছেন? রাজনীতি তো আমি ছিলাম না, আমি বুঝতাম মনে হয় লাইন। সত্যি এবার কোরআন সামনে নিয়ে বলছি, এই রাস্তায় আসার কারণে আমার রাগ হয়ে গেছে। যে বলল কি যে সারা যেমন খালি ওয়াজই করলাম, ফতোয়াই দিলাম, কার্যকর করতে পারি না, এবার দেখাবো। সত্যি যদি বাংলাদেশে এবার 151 জন আমরা কোরআন নিয়ে হাতে নিয়ে যেতে পারি সংসদে, এই চুরির আইন, জেনার আইন, ব্যভিচারের আইন সবগুলো আমরা পাশ করব। তখন শুধু ওয়াজ করে শেষ না, রাজশাহী ওয়াজও হবে, কুষ্টিয়াতে ফতোয়া কার্যকর হবে। আলহামদুলিল্লাহ। তাহলে নবীরা দোয়া করেছিলেন যে রাষ্ট্র ক্ষমতার জন্য শুধু টাকা পয়সা উপায় করবেন, ক্ষমতা দেখাবেন, দুনিয়া ভোগ করবেন, এই জন্য না। তারা চেয়েছিলেন আল্লাহর বিধান শুধু মানুষকে দাওয়াত দিয়েই না, এগুলো আমরা কার্যকর করতে চাই। আল্লাহর কসম, আমি যে জামাত ইসলাম করি, আমি ওপেন বলছি, আমি এইটা চাই। জামাত যদি বাংলাদেশে আজকে বলে যে আমরা আল্লাহর আইন চাই না, আমি আজকেই তওবা করে জামাত থেকে ইস্তফা দেব। বাংলাদেশে বিএনপি যদি আজকে ঘোষণা দেয় যে আমরা সংসদে গেলে কোরআনের আইন পাশ করব 500টা, আজকে বিএনপি করব। তারা তো বলে না, তারা বলে আমরা শরিয়া আইনই বিশ্বাস করি না, এই জন্যই তো ঝামেলা।
তারা যদি বলতো যে সত্যি আমরাও সংসদে গেলে কোরআনের আইন 500টা আইন আছে, 500টায় আমরা এই মুসলিম দেশে কার্যকর করব, আমি কালকে থেকে সবাইকে বলতাম ধানের শীষে ভোট দিন। আমি দাঁড়িপাল্লায় ভোট দিতে বলি এই কারণে, কারণ তারা কমিটমেন্ট দিয়েছে আমরা সংসদে গেলে কোরআনের আইন পাশ করব। আমি জামাতের পক্ষে না, চরমনার পক্ষে না, মামুনুল হকের পক্ষে না, আমি কোরআনের পক্ষে। সেই কোরআনের পক্ষে আসবে আমি তার পক্ষে ওয়াজ করব। কারণ আমার তো টার্গেট শুধু দুনিয়া না। আমি যদি দুনিয়াতে ভোগ করতে চাইতাম এ লাইনে আসতাম না। কারণ আল্লাহ আমার যে পরিস্থিতি দেশে বিদেশে দিয়েছে, আর যে সম্পদ আল্লাহ আমাকে এমনিতেই দিয়েছে, আমার বাবার যা আছে, এই যে কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারি, সারা জীবন আমি শুধু পায়ের ওপর পা তুলে দিয়ে খেয়ে যাব, কিচ্ছু হবে না জীবনে। কারণ আমার তো ছেলে নেই যে আমার সম্পদ জমা করা লাগবে, আমার খালি মেয়ে, যা করব কামাই সব খাবে জামাই। তো ছাতা ওদের জন্য করি, আমার লাভ কি বলেন? আমার যদি ছেলে থাকতো তো ছেলের জন্য অন্তত কিছু করে যেতাম, যে বাবা খাবে তো লোকের ছেলে। কথা বলছে না কেন? 3টা মেয়ে দিয়েছে আল্লাহ, ছেলে আর হবে না, ওই শেষ। কারণ এই শেষের মেয়েটা হওয়ার সময় ডাক্তার আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, এমন ক্রিটিক্যাল অবস্থা, আমারে বলছে আপনি বউ নেবেন না মেয়ে নেবেন, দুইজনের একজনকে বাঁচানো যাবে। প্রায় 19 ব্যাগ রক্ত গিয়েছে ম্যাডামের শরীরে, 3 দিন সেন্সলেস হয়েছিল, লাইফ সাপোর্টে। ডাক্তাররা শেষে আমারে বলেছে যে এই জায়গা থেকে বেশি আসা রোগী আমরা পাইনি, এই প্রথম। শেষে আমারে বলছে আপনি যে কোনো তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, সময় নেই, ভেতরে অপারেশন চলছে। বলেছিলাম ঠিক আছে আপনারা 2টাকেই বাঁচান। বলছে না, 1টা। আর যদি 2টা বাঁচাতে হয় তা জীবনে আর আপনার স্ত্রী কোনোদিন সন্তানের মা হতে পারবে না, এই শেষ। কি সিদ্ধান্ত দেওয়া যায় তড়িঘড়ি করে বলেন? তখন বলেছিলাম যে না, এই 3টা মেয়েই যথেষ্ট, আল্লাহ। এই জন্য ম্যাডামে যেহেতু আর বাচ্চা কাচ্চা হবে না, আমি ছাতা জোগাড় করে করব। এই জন্য বুঝে ফেলেছি যে যা করব কামাই, ও সব খাবে জামাই, ও লোকের ছেলের জন্য আমার মাথা ঘামানোর দরকার। আমি পায়ের ওপর পা তুলে দিয়ে খেলে আমার সংসার চলে যাবে মরণ পর্যন্ত, কোনো ব্যাপার না। আমার বাবার জমি শুধু মানুষকে দিয়ে দিতাম যে যা। কিন্তু আমার এই রাস্তায় আসায় একটাই উদ্দেশ্য, সুলাইমান নবীর দোয়া দেখলেন না? মুহাম্মদ রাসূলুল্লাহর দোয়া দেখলেন না? আপনি বিবেক দিয়ে বলেন, নবীরা কি এই দোয়া করেছিলেন দুনিয়া কামাই করার জন্য? বলেন বলেন। দুনিয়া খালি বিয়ে শাদী করার জন্য? কেন? আল্লাহর আইনগুলো জমিনে কায়েম করার জন্য। কারণ আল্লাহর আইন কায়েম না হলে মানুষ তার অধিকার ফিরে পাবে না, আমি যেমন পাইনি। আল্লাহর আইন যদি সে 71 সালে এই দেশে কায়েম হয়ে থাকতো, 3 বছর আমি জেলে থাকতাম? জীবনেও না। যতদিন পর্যন্ত এই দেশে আল্লাহর বিধান কায়েম না হবে, আপনি যত বড় ফেরেশতাই হন, এই দেশে বসবাস করলে আপনার অবিচার পাওয়াই লাগবে। এই জন্য হিন্দুরা পর্যন্ত এখন বলছে, গোবিন্দচন্দ্র পরামানিক হিন্দু মহাজোটের মহাসচিব সারা বাংলাদেশে, রাজবাড়িতে বাড়ি, দাদার সাথে দেখা হয়েছিল, বলছিল যে মাওলানা এবার ইসলাম ক্ষমতায় যাক, আমরা মনে প্রাণে চাই। ভারত যদি নাও চায়, আমরা চাই বাংলাদেশের হিন্দু সমাজ। কারণ আমরা 15 মাসে দেখে ফেলেছি যে বাংলাদেশে ইসলাম কায়েম হলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারে। হিন্দুরা চায় আর আপনি মুসলমান আগা কাটা, তারপরেও আপনি চান না। আপনি কি মুসলমান দিয়েছেন সত্যি তো নাকি? আশা করছে আপনি বিরোধিতা করবেন না, মানতে না পারেন চুপ থাকবেন। হ্যাঁ, যদি মন থেকে আমরা কাজ করি, মাস্ট বি আল্লাহ এই জমিনে আমাদের ইখলাস দেখে, আমাদের অ্যাক্টিভিটিস দেখে আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করে এবার দেবে। কিন্তু আপনি বিরোধিতা করে কি করবেন? কারণ এই জমিনও আমার না, ওই যে আগে বললাম, জমিনও আমার না, কোরআনও আমার না। কার? আমি তো শ্রম দিয়ে যাচ্ছি, আমার একটা শ্রমের মূল্য আছে বিকাল 5টা পর্যন্ত। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। বিকাল 5টা মানে কি? জীবনের শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা চালাবই। আর আমি বিশ্বাস করি আমার শেষ দিন পর্যন্ত চেষ্টা চালালে যার জন্য চেষ্টা করছি উনি আমাকে একেবারে ঠকাবে না, কিছু না কিছু দেবে। আমাকে যদি আল্লাহ একটা জান্নাতও দেয়, তাও এই দুনিয়ার সমান 10 দুনিয়া। সুবহানাল্লাহ বলতে পারেন নাই?
এরকম জান্নাত আমরা চাই না। কিয়ামতের ময়দানে যে চার শ্রেণী মানুষের দিকে আমার আল্লাহ তাকাবে না, অংশ নেই তাদের জন্য, কথা বলবে না, পবিত্র করবে না, কঠিন আযাব তাদের জন্য রেডি আছে। তার এক নম্বরে হাদিসে বার, এটা মুসনাদে আহমদের ভেতরে আছে, হযরতে আবু যর থেকে বর্ণিত। তিনি বলেন কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের জন্য কোনো অংশ বাকি রাখে নাই। এক নম্বরে দুনিয়ায় যারা মা বাবার অবাধ্য সন্তান, এটা রাজশাহী নেই। বলেন বলেন। একটা লোক এসে বলছে, হে নবী, আমারে বাবা খুব লোভী, খালি আমার কাছে দেরহাম চাই, শুধু আমার কাছে দেরহামের দাবি করে, আজ এই দেন এই দেন এই দেন। আপনি নিষেধ করেন তো। নবীজি বলেন, এদিকে আসো, তোমার বাবা দেরহাম চাই, টাকা পয়সা সম্পদ চাই, কতটুকু? বলে আজকে 10 দেরহাম, কালকে 20 দেরহাম, এভাবে চাইতেই থাকে। তো কতটুকু আমি দিতে পারি? আল্লাহর নবী বললেন, কতটুকু না, তোমার জীবনে যা আছে সব তোমার বাবার জন্য। কথা বুঝেছেন? আমি এই হাদিস পড়ার পরে আমি বিশ্বাস করি পৃথিবীর কোন সন্তান, আমরা যত খারাপ হই, আমরা কোনো দিন মা বাবার অবাধ্য হতে চাই না। এই অবাধ্য হওয়ার পেছনে সবচাইতে বেশি ভূমিকা যার, সে হচ্ছে আমার বউ। এই কথা বললেন না কেন? 100 জনের 98টা সন্তান আজ খারাপ হয়, মা বাবাকে আলাদা করে দেয়, মা বাবাকে অন্য ভাইয়ের বাড়িতে দিয়ে দেয়, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে শুধু বউর কারণে। নাই কোন সন্তানকে চায় যে আমার মা বাবা খেলে আমার টাকা পয়সা, আমার ভাত কমে যাবে। বুদ্ধিটা দেয় কে? আর বউকে আরেক বুদ্ধি দেওয়ার লোক আছে। হ্যাঁ, এরকম আল্লাহর ওলি যাদের আছে তাদের পরিবারে শান্তি পাবেন। কামাই করে করবেন কি? আমি আপনাদেরকে ওয়াজ করা না, আমি নিজেও যেন এই ওয়াজটা মানতে পারি। আজকে থেকে দুনিয়া সব হাতছাড়া হয়ে যাক, মা বাবার যেন অবাধ্য আমরা না হই। কারণ দুনিয়ায় যা আছে সব যদি চলে যায় আস্তে আস্তে, আপনি সব আবার পাবেন। বউ চলে গেছে দুনিয়ায়, বউ অভাব হবে না। ছেলে মেয়ে যদি মরেও যায়, হারিয়েও যায়, ছেলে মেয়ে আবার হবে। কথা বলেন না কেন? কিন্তু মা বাপ যদি একবার আপন যেটা, এটা চলে যায়, যতই পাতানো মা বাপ হোক, ওটা আপনার জীবনে ওই রকম মায়া মমতা দেখাবে না। আল্লাহ এমনি তার ইবাদতের পরে মা বাবার স্থান দিয়েছেন, এমনি দেয়নি, এই কারণে দিয়েছেন। এই জন্য মা বাবার অবাধ্য সন্তান, কেন সন্তান অবাধ্য হয়, এই কারণগুলো আবিষ্কার করা দরকার। আর অবাধ্য যেন না হয়, আমরা যেন অন্তত অবাধ্য হয়ে এই যে 4টা বড় বড় শাস্তি, যারাই মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাবে, ছেলে হোক আর মেয়ে হোক, ওর আখিরাতে কোনো অংশ আর বাকি থাকবে না। আল্লাহ ওর সাথে কথা বলবে না, আল্লাহ তাকাবে না, কোনদিন তাকে পবিত্র করবে না। তার মানে তাকে জাহান্নামে দেবে। আর জাহান্নামে গেলে কি কি শাস্তি আপনি হালকা শুনলেন, সহ্য করার মতো? বলেন তো, বলেন বলেন। আমি একটা বই লিখেছিলাম অনেকদিন আগে, জেলে যাওয়ার আগে, ওটা আমার গাড়িতে আছে। ওখানে লেখা ছিল, কোন আমলে কোন জান্নাত, কোন আমলে কোন জাহান্নাম। জাহান্নাম আমরা জানি 7টা, জান্নাত 8টা, না জাহান্নামও 1টা, জান্নাতও 1টা। কিন্তু দুনিয়ায় যে ধরনের কাজ করবে, ওই ধরনের জান্নাত আল্লাহ তাকে দান করবে। ধরনের বলতে তার স্তর আল্লাহ ভাগ করে দেবে। সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস, এরপরে আছে জান্নাতুল মাওয়া, এরপরে আছে জান্নাতুল নাঈম। এরকম 8টা নির্ধারিত করা আছে দরজা। আমরা এটা অধিকাংশ মানুষ জানি। কোরআনে কারিম পড়তে গিয়ে আমি জান্নাতের এরকম স্তর পেয়েছি 100টা, আর জাহান্নামের স্তর পেয়েছি 27টা। আমরা জানি মাত্র 7টা। দুনিয়ায় যে ধরনের অপরাধ করবেন, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে প্রবেশ করাবে। সবচাইতে কঠিন এবং মারাত্মক দরজার নাম হচ্ছে সাকার। কি বললাম? এরপরে আছে লাজা, এরপরে আছে হোতমা, এরপরে আছে হাবিয়া, এরপরে আছে জাহিম, এরপরে আছে জাহান্নাম। এই 7টা এত কঠিন কঠিন জাহান্নামের দরজা আমার আল্লাহ প্রথমে দিয়েছেন। এরপরে আরো 20টা আছে, যেগুলো তুলনামূলক ভাবে শাস্তি কম হবে।
তো সব চাইতে বেশি শাস্তি হবে হুতামা আর সাকার, লাজা এগুলোতে। কোরআন পড়তে গিয়ে দেখলাম কেন এদের শাস্তি হবে। সাকার নামে যে জাহান্নামের দরজা আছে, এই জায়গায় আল্লাহ কাদেরকে ঢোকাবেন, প্রবেশ করাবেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এখানে 4 প্রকার মানুষের নাম আছে। মুসলমান দাবি করার পরেও যারা নামাজ পড়ে না, তারা এই সাকারে যাবে। এর রাজশাহীতে নেই। বলেন বলেন। ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় মুসাল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। বলেন তো রাজশাহীবাসী, কোন হিন্দু কি বলবে আল্লাহকে যে নামাজ পড়তাম না? কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বৌদ্ধ? কারণ তাদের নামাজ। বলেন না কেন? নামাজ আছে কাদের? তাহলে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবি করেও নামাজ পড়ে না, সে আর যাই হোক জাহান্নামে যাবে। আর যেখানে যাবে তার নাম কি? সাকার। বলেন বলেন। অলাম না কোন তেমল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবার দেন না, তার মানে দারিদ্র মুক্ত সমাজের জন্য যারা কাজ করেন না। আজ বাংলাদেশে আপনি যাই মনে করেন না কেন তাকান, ৭৩টা দল আছে এই দেশে। কয়টা? এই ৭৩টা দলের কোন দলের কর্মসূচিতে এগুলো আছে যে এতিম, অসহায়, দরিদ্র, যাদের ঘর নেই, পানির ভেতরে ডুবে আছে, টিন নেই, ঘরে কল নেই, বাড়িতে মেয়ের বিয়ে হয় না, ঘর পুড়ে গেছে, এই সমস্ত অসহায় মানুষের সামনে এগিয়ে যায় বাংলাদেশের সর্বপ্রথম কারা? যারা যায় তারা এই সাকারে যাবে না, যারা যায় না সে মুসলমান দাবি করলেও সাকারে যাবে। আমি তো দেখতে পেলাম এই যে এই 15 মাসের ভেতরে নিজের সংসার চলে না, তারপরও ছুটে যাচ্ছে এখান থেকে কুষ্টিয়ায়। ঘর পুড়ে গেছে কার? বন্যায় ডুবে গেছে কারা? ক্ষতিগ্রস্ত কারা? নিজেদের অর্থ সম্পদ গুলো এক জায়গায় করে দিয়ে আসে। টাকা পয়সার মালিক কি রাজশাহী কম আছে? কুষ্টিয়ায় কম আছে? কই বের করেন না তো। ভোটের আগে আপনি এক একজনকে 10,000 করে টাকা দিয়ে আসতে পারেন। এই টাকা আপনি একজনের পেছনে 10,000 খরচ করলে 5 বছরে 50,000 করে তুলবেন। এই কথা বলছে না কেন? সে সময় যেহেতু এখন চলে গেছে, এখন আর নেই। এদেশের মানুষ সচেতন, কারণ আমি প্রতিদিন তো দেখতে পাচ্ছি হাজারো মানুষ কুষ্টিয়ায় এখন বলছে টাকা খাবো ঠিক, কিন্তু ভোট দেবো না। হ্যাঁ, কারণ দিতে আসে করবো কি? আমার এবার জিজ্ঞাসা করে, হুজুর এই যে রাতে এসেছিল টাকা দিতে 5,000, এই টাকা নেওয়া জায়েজ না না জায়েজ? বললাম নেবেন, নিয়ে টয়লেটে কাজে লাগাবেন, কারণ হারাম টাকা, ওটা তো খাওয়া যাচ্ছে না। আপনি টয়লেট বানাবেন সুন্দর করে, আর রায় দেবেন জায়গা মতো, যেখানে রায় দিলে আল্লাহর কাজ হবে, মানবতার কাজ হবে। আমার নমিনেশনের যে টিকিট, এটা পেতে আমার 4 আনাও খরচ হয়নি, আর আমি চাইও নি। কিন্তু আমরা দেখি এই বাংলাদেশে এমনও দল আছে টিকিট কিনতে 100 কোটি টাকা শেষ। রাজশাহীতে হয়তো নেই, এই জন্য টের পাচ্ছেন না। বলেন তো, একটা টিকিট নিতে যার 100 কোটি টাকা খরচ হয়, আরো নির্বাচন করতে তার আরো 200 কোটি টাকা খরচ হবে। 300 কোটি টাকা যদি এই 3 থানা মিলে সে খরচ করে, 5 বছর এসে 500 কোটি টাকা না তুলে ছাড়বে। আপনি জেনে শুনে এরকম দুর্নীতিবাজ মানুষকে রায় দেবেন, সাক্ষী দেবেন, ভোট দেবেন, আর আপনি মনে করবেন না এ আর কি, এ আর কি, মানে মরি দেখেন। আপনি তো রায় দিলেন, সাক্ষী দিলেন, আপনি মিথ্যা সাক্ষী যেখানে সেখানে দিতে পারেন না। ওয়ালা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। ভোট একটা সাক্ষী, যে আমি সাক্ষী দিলাম লোকটা ভালো মানুষ। এই কথা বলেন না কেন? আপনার কাছে যদি এটা রাজনীতি মনে হয়, তাহলে নামাজ পড়াও রাজনীতি, কারণ নামাজের ভেতরেও আপনি সাক্ষী দিয়েছিলেন।
যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনি সাক্ষী দিয়ে আসলেন আল্লাহ আমি তোমার গোলাম, তোমার ছাড়া কারো ইবাদত করি না। তো সাক্ষী কি ইবাদত না? কথা বলেন না কেন? পৃথিবীর কোন জিনিসটা ইবাদত না আপনি সেটা বলেন। টয়লেটে যাওয়া এটা ইবাদত কি? কথা বলেন। আপনি যে বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করে ডান পা দিয়ে বের হন, যতক্ষণ আপনি ওখানে বসে থাকেন 8-10 মিনিট যদি টয়লেটে বসে থাকেন, শুধু যাওয়ার সময় পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আর বের হওয়ার সময় বলবেন গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। 8 মিনিট 10 মিনিট 20 মিনিট যা থাকবেন পুরাটা ইবাদত। প্রশ্ন আসতে পারে টয়লেট করাও যদি ইবাদত হয়? হ্যাঁ ইবাদত। আপনি কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আপনি টয়লেটে গেলে ইবাদত হয়, তাহলে পৃথিবীর আর কোন কাজ আছে ইবাদত না বলেন? এমনকি নবীজি বলেন স্ত্রীর কাছে থাকা এইটাও ইবাদত, কিন্তু নিজের স্ত্রী হওয়া লাগবে। অনেকে আবার অন্যের স্ত্রীর খাতে ইবাদতে চালাচ্ছে। বিশ্ব নবী বলেন আমার কাছে 3টা জিনিস ভালো লাগে, একটা হচ্ছে সুগন্ধি, একটা হচ্ছে নামাজ, আর একটা আমার নিজের স্ত্রী। ইমরাআতি, একালি টান আছে। আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। আমাদের কাছে সুগন্ধি অনেকের ভালো লাগে না, দুর্গন্ধ ভালো লাগে, এই জন্য তো বিড়ি সিগারেট খায়। বিড়ি সিগারেট যতই হোক সুগন্ধি বের হয়। আমি তো পাইনি, আমি তো বিড়ির ফ্যাক্টরির মালিকের কাছে ছিলাম আকিস গ্রুপে। 2 নম্বরে নামাজ আমার কাছে অনেক ভালো লাগে, নামাজ আমার চোখের শীতলতা। 3 নম্বরে আমার কাছে ভালো লাগে শুধু আমার নিজের স্ত্রী, কিন্তু আমাদের কাছেও ভালো লাগে নিজেরটা ছাড়া অন্যেরটা বেশি। এটা একটা রোগ। এটা কি? কোন রোগ হলে প্রেসক্রিপশন নেই, ঔষধ নেই। এই যে নিজের স্ত্রীকে আগে ভালো লাগতো এখন ভালো লাগে না, অন্যেরটা দেখলেই কেমন যেন মন টেনে যায়। এই রোগের ঔষধ আছে 2টা, সূরা নূরের 30 নম্বর আয়াতে আছে। আমি কি বেশি বলছি? আপনি সূরা নূরের 30 নম্বর 31 নম্বর আয়াতে একটু মিলিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 1 নম্বরে হে নবী মুমিন পুরুষদেরকে বলেন কোন বেগানা নারী যদি সামনে পড়ে যায় 1 নম্বরে চক্ষু নিম্নগামী করা লাগবে। যদিও এটা করা অত সহজ না, শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচিয়ে এই কঠিন কাজটা যারা করতে পারবে, 2 নম্বরে তাদের লজ্জা স্থানের যারা হেফাজত করতে পারবে। এটা আবার কিছু ট্রেনিং আছে, এগুলো যদি আমাদের পরিবার সমাজে আমরা দিতে পারি, ইসলাম না আসলে এটা সম্ভব না। জেনা বাংলাদেশে মুক্ত করা সম্ভব, শুধু কোরআনের 2টা আয়াত দরকার। সুরিয়া বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরে বিদায় নেবে, শুধু একটা আয়াত দরকার, সূরা মায়েদার 38 নম্বর আয়াতটা। চুরির নামও জীবনে কেউ করবে না। ডাকাতি বন্ধ হওয়া সম্ভব, অথচ এখনো পর্যন্ত আমরা এদেশে অনেকে আতঙ্কে আছি। ডাকাতি না, রাজশাহী ডাকাতি হয় না? হয় মানে আমি এখন আতঙ্কে, যে কুষ্টিয়ায় যাব এখন 130 কিলোমিটার, আমি নিরাপদ না। কয়েকদিন আগেও আমি এই বাগমারা অঞ্চল থেকে যাবার সময় আল্লাহর ওলিরা ধরেছিল। ওই লালনের ব্রিজ পার হওয়ার পর মুখ কালো কাপড় দিয়ে বাঁধা, বড় বড় ছড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ড্রাইভার কাঁচ খুলে দিল, আমারে বলছে হুজুর দেখেন কারা। মুখ বের করে দিয়ে দেখি চোখ 2টো দেখা যায়, বাকি সব অন্ধকার। ওরা তোমার চিনে ফেলেছে, কারণ আমরা তো শয়তানও চিনি। চিনি আমারে বলছে হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান তাড়াতাড়ি, আল্লাহ মাফ করবে। সরি কত বড়। যাওয়ার সময় বলছে সবই দিয়ে দিলেন, তেল নেবেন না, কিছু টাকা রাখেন, অন্তত তেল নিয়েন। ড্রাইভার বলছে হুজুর চোর হলো, ডাকাত হলো, ইমানদার ডাকাত। ঠিক আছে ভালো।
আমি তো নিরাপদ না। এই ডাকাতি বন্ধ হওয়া বাংলাদেশে সম্ভব, খালি একটাই আয়াত লাগবে সূরা মায়েদার 33 নম্বর আয়াতটা বাংলাদেশে কায়েম করে দেন। ডাকাতি কোন বাবাই করে আমি দেখব। একটাও বন্ধ হচ্ছে না। আমাদের দেশের চাইতে কি সৌদি আরব ছোট না বড়? কত ডবল? 14 ডবল বড়। এই দেশটা 14টা চূড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড়। কই ডাকাতি হয় না তো, চুরি হয় না তো। কতগুলো প্রদেশ ঘুরে আসলাম, রাত নেই দিন নেই, 24 ঘন্টা মানুষের কাছে একরকম। তায়েফে যখন উঠছিলাম 100 কিলোমিটার মক্কা থেকে, পাহাড়ের উপরে শহরটা এভাবে রিং রোড দিয়ে ঘুরতে ঘুরতে ওঠা লাগে। রাত নেই দিন নেই, 24 ঘন্টা কোনো পাহারাদারও নেই, চলছে। আল্লাহ বাদে কারো ভয় কোনো মানুষের অন্তরে নেই যে আমার সামনে এসে বলবে দে না। আমরা এরকম একটা দেশ বানাতে চাই। আর এটা বানাতে গেলে যারা চোর, যারা ডাকাত, যারা চাঁদাবাজ জীবনেও তারা চাইবে না। তখন তাদের কাছে রাজনীতি মনে হয়, হুজুর তো ভালোই ছিল, এখন দেখছি হুজুর আমাদের মতো ধান্দাবাজ। তোমার মতো আমি ধান্দাবাজ না। দুনিয়া আমার কোনো দরকার নেই। দুনিয়া যে নসর, এটা আমি জেলখানায় যে পুরাটা বুঝে ফেলেছি। এর পুরাটা ধোঁকা। আমি চাচ্ছি যতদিন আছি, চলে তো যাওয়াই লাগবে, অন্তত চর্ম চোখে যেন দেখে যেতে পারি যে আল্লাহ তোমার বিধান এ দেশে চলছে। আপনারাও চান না? চান না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই। তাহলে দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের ভূমিকা রাখা লাগবে, কাজ করা লাগবে। যে যেখান থেকে আসেন ওখান থেকে কাজ করে। আকুন্না নাখুদু মাল খায়দিন, যারা সমালোচনা করে, খালি সমালোচকদের সাথে বসে বসে এক জায়গায় খালি সমালোচনা করে। এটা নির্বাচনের আগে বাড়তেছে। আমার বিরুদ্ধে কোনো কথা ছিল না, এখন যদি আমি পানি খাই তাও সমালোচনা করো, হুজুর পানি খাচ্ছে, পানি খাবো না। কি আশ্চর্য! যেখানে যেখানে অনুষ্ঠান হয় সেখানে যেহেতু বহু মানুষ থাকে, দেখা যায় না। এরকম তো উঁচু জায়গা না, টেবিল দেয়, সামনে চেয়ার দেয়, চেয়ারের উপরে উঠে একটু দাঁড়ালে মানুষ দেখতে পায়। এটা নিয়েও নাকি সমালোচনা করছে। এই যে সমালোচনা করার অভ্যাস যাদের, এই মানুষগুলো সাকার নামে জাহান্নামে যাবে। আকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত হবে, এটা যারা মিথ্যা মনে করে জবাব দিতে হবে যারা বিশ্বাস করে না। এই 4 প্রকার মানুষের নাম পেয়েছে তাফসিরে, যারা সাকার নামে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওই যে বড় বড় আযাবের কথা বললাম, অংশ পাবেন না কিয়ামতে। আল্লাহ কথা বলবে না, তাকাবে না, পবিত্র করবে না। 1 নম্বরে যারা মা বাবার অবাধ্য সন্তান, 2 নম্বরে যারা নামাজে খুশু খুজু নিয়ে আসতে পারেন না। নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজে খুশু খুজু নেই, তাড়াহুড়া করে পড়ে। 3 নম্বরে পেয়েছি, আমি তো বানিয়ে বলতে পারছি না, তাফসিরের ভেতর থেকে যেগুলো পেয়েছি। 3 নম্বরে যেই নারী পুরুষের রূপ ধরে আর পুরুষ হয়ে নারীর মতো আচরণ করে, এটা বাংলাদেশে কিন্তু এখন বাড়তেছে। আমি বেশি বললাম, বিশ্বাস না করলে আপনি আমার সাথে এখন রাজশাহী শহরে চলেন, যে দেখেন পুরুষ হয়ে মহিলার বেশ ধরেছে, ধরে ডাকতেছে, হামজা আসেন। আসলের কাছে যে দেখবেন ও মহিলা না পুরুষ মানুষ, সাজগোজ ধরে হিজলার মতো থাকে। আপনি রাত 1:30টার দিকে 2টার দিকে যেহেতু চাপায় নবাবগঞ্জ শেষ করে গেলে আল্লাহর ওলিরা ডাকে। এখন যদি বলেন হুজুর গেছেন, আমি যাইনি, যারা গেছে তারা ধরা খেয়েছে। তারা আমারে বলেছে হুজুর যায় গেলাম, ভালো মনে করেছে, দেখি না মহিলা না পুরুষ মানুষ, জিনিসপত্র লাগিয়েছে। এই যে মহিলা হয়ে পুরুষের, পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ করেন, তার মতো আচরণ করেন, আল্লাহ কিয়ামতের দিন আপনার জন্য কোনো অংশ বাকি রাখবে না। আর একটা বিষয় পেয়েছি 3 নম্বরে, আল্লাহর নবী বলেন যারা মানুষের উপকার করে খোটা দেয়, এটা নেই দেশে। উপকার করে দান করে একজনের সামনে লজ্জায় ফেলে দেয়। 4 নম্বরে যারা জালিম শাসক বা মিথ্যাবাদী যারা শাসক, এদের জন্য আখেরাতে অংশ নেই।
আমার মনে হয় এইটাও পৃথিবীতে এখন বেশি। মিথ্যাবাদী শাসক বলতে শুধুমাত্র যারা প্রধানমন্ত্রী তারা না, পরিবারের যে শাসক সেও হতে পারে। কোন জায়গায় যারা দায়িত্বে আছেন তারা যেন মিথ্যাবাদী হবেন না, তাহলে আপনার কোনো অংশ কিয়ামতে বাকি থাকবে না। পরিবারের আপনি কর্তা, আপনি সবার সাথে আচরণ ঠিক করছেন না, মিথ্যার আশ্রয় নিয়ে আপনি আচরণ চালাচ্ছেন, আপনার জন্য কিয়ামতে কোনো অংশ নেই। পরিবারে আমরা দেখি বাবাও অভিভাবক হতে পারে, মাও অভিভাবক হতে পারে। যে অভিভাবক হবেন না কেন মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমি সহ যারাই এসেছি আয়াতটা যেন দুনিয়ায় মেনে চলতে পারি, তৌফিক কামনা করছি, বলেন আমিন। স্বামী যাদের অবাধ্য, কথা শুনতে চায় না, পরিবারে ঝামেলা, এমনকি স্ত্রী যাদের অবাধ্য, এই সংক্রান্ত বই একটা লিখেছিলাম ছেলে বসে বসে, ওটা দাম্পত্য জীবনের কলহ এবং সমাধান, ওই সাদা গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে স্বামীকে পড়াবেন আর স্ত্রীকে দেবেন স্ত্রীরটা, দুইটাই আছে। আমার মনে হয় এটা প্রত্যেকের মেয়েকে পড়ানো দরকার, আগে মেয়ে বিয়ে দেওয়ার আগে ওটা পুরাটা পড়াবে যে এইভাবে চলবা, নয়তো সংসার টিকবে না। দেখেন না এক হুজুরের সংসার ভেঙে গিয়ে আবার সে হুজুর বিয়ে করতে বাধ্য হয়েছে। কোন হুজুর যেন বাধ্য হয়েছে 1-1.5 মাস পরে ওই বউ আবার নিতে, তালাক দিয়ে দিয়েছিল আবার নিয়েছে, কারণ উপায় নেই। হ্যাঁ, 1 তালাক দিয়ে যদি ফিরিয়ে নেওয়ার সিস্টেম থাকে, 2 তালাক দিয়ে যদি ফিরিয়ে নেওয়ার সিস্টেম থাকে ঠিক আছে, 3 তালাক হয়ে গেলে ও বউ আর জীবনও ফেরত নিতে পারবেন না, যতক্ষণ অন্য জায়গায় বিয়ে দিয়ে সে সংসার করে তালাক দেবে তারপরে। এই লোকটার কি হয়েছে ওনার কাছে শুনলে ভালো পাবেন। দেখেন, তার সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য আর টিকতে পারল না, এখন এই 1-1.5 মাস পরে আবার বিয়ে করা লাগছে। তো এগুলো আপনার মেয়ের, আপনার বোন, আপনার ফুফুরও হবে, এটা পুরাটা পড়াবেন। আমি তো জেলে বসে বসে দেখেছিলাম যে সংসার টেকে না কেন, ওখানে 100 জনের 60 জন মানুষ জেল খাটতেছে শুধু বোর কারণ। ওইগুলো দেখে দেখে লিখেছি, ওটা যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে। আমার যেহেতু সারাদিন কালকে অনুষ্ঠান প্রতিদিন চলছে, মাহফিলগুলো বন্ধ করার জন্য আদেশ দিচ্ছে, তারপরও আমি চালাচ্ছি। আপনাদের এই পোস্টার হয়ে গেছে, এই কারণে আমি আজকে আর টানতে পারলাম না, আগামীতে আবার